5ই সেপ্টেম্বর মহান ভারতবর্ষের মহান ও উজ্জ্বল নক্ষত্র স্যার সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি তাঁর পিতা বিয়াস্বামী ও মাতা সীতাস্বামীর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। প্রথমেই তাকে নতমস্তকে ও ভক্তিবিনম্র প্রণাম জানাই আমার সেই শিক্ষক শিক্ষিকাদের, যারা শিক্ষার পাশাপাশি ভালোবাসা ও শাসন দান করেছেন। এখানে উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। খড় মাটি দিয়ে কুমোর যেমন প্রতিমা তৈরি করে, ঠিক তেমনি রক্ত আর মাংসে পরম দয়াল মানুষ তৈরি করে, আর সেই মানুষকে চরিত্রবান করে তোলে একজন শিক্ষক। ব্যক্তির ব্যক্তিত্ব, সমাজ চেতনা গড়ে দেয় একজন নীতিবান শিক্ষক। স্যার সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণন একাধারে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ছিলেন দার্শনিক, ছিলেন আচার্য। অর্থাৎ তিনি আচরণ করে দেখালেন তাঁর জ্ঞানের ভাণ্ডার। একটি জ্বলন্ত বাতি যেমন পরিবেশ আলোকিত করে, ঠিক তেমনি সমাজকে আলোকিত করে একজন শিক্ষক। কুসংস্কারের অন্ধকার দূর করে শিক্ষক। একজন শিক্ষক শুধু পাঠ্যদান করেন না, সমাজের সর্বস্তরে ভূমিকা থাকে। স্যারের আজকের দিনটিকে পালন করে কি আসে যায়, যদি আমরা তার দেখানো পথে না চলতে পারলাম? তার জন্মদিন পালন করে আমাদের কি লাভ, যদি তার আচরণে না আমরা আচরণ করতে পারলাম? সুশীল সমাজ গঠন হবে কিভাবে? যারা সমাজের সর্বময় কর্তা, তাদের আদর্শ বলে কিছু না থাকে। আমাদের সমাজের বুকে এমন কত শিক্ষক আছে যারা দেশ বিরোধী, ধ্বংস, হত্যা এসবের শিক্ষা দেয়। আবার কত শত শিক্ষক আছে যারা তাদের জীবনের সবটুকু দিয়ে দেশের সেবায়, সমাজ গড়ায় ও ছাত্রছাত্রীদের জীবন গড়ায় উৎসর্গ করলো এবং শেষে রাজনীতির বলি হলো। স্যার বলেছেন ছাত্র সমাজকে এগিয়ে আসতে, তবেই সমাজ গঠন হবে, সমাজতন্ত্র গঠন হবে, সুষ্ঠু রাজনীতি গঠন হবে। সমাজ প্রকৃত শিক্ষিত হবে কিভাবে? যারা সমাজের সর্বময় কর্তা, তাদের আদর্শ বলে কিছু না থাকে। আবার ছাত্রছাত্রী আমরা শাসনে আমাদের অভিভাবকেরা বাধা দেয়। আবার ছাত্রছাত্রীরা যদি আগ্রহশীল না হয় একজন শিক্ষক আদর্শবান, ব্যক্তিত্ববান ও ধৈর্যবান হতে হবে। একজন শিক্ষক অশ্রুভরা নয়নে আক্ষেপ করে বলছে, আমি শিক্ষক শুধু নামধারী, আমার শিক্ষিত ছাত্র, সে এখন কলেজের প্রিন্সিপাল। এটা আমার গর্ব নয়, আমার লজ্জা, কারণ সে ছাত্র ভর্তিতে মোটা টাকা ডোনেশন নেয়। আমি একজন ব্যর্থ শিক্ষক, কারণ আমার শিক্ষিত ছাত্র, সে এখন পুলিশ, সে মোটা টাকা ঘুষ নেয়। আমি একজন ব্যর্থ অযোগ্য শিক্ষক, কারণ আমার শিক্ষিত ছাত্র, সে এখন ডাক্তার, সে মরণাপন্ন রোগীকে পণ্য হিসেবে ব্যবহার করে। আমি একজন ব্যর্থ অযোগ্য শিক্ষক, কারণ আমার শিক্ষিত ছাত্র, সে এখন এসডিপিও, সে একটা সই করবার জন্য তার বাঁ হাত বেঞ্চের তলায় বাড়িয়ে দেয়, দ্বিধা করে না। আমি একজন অযোগ্য ব্যর্থ শিক্ষক, কারণ আমার শিক্ষিত ছাত্র, সে এখন শিক্ষক, সে তার বাবা মাকে ঘরে না রেখেছে গোয়ালের এক কোণে। একটি গাছ যত বড় হোক না কেন, তার গোড়াকালে যেমন দাঁড়াতে পারে না, ঠিক তেমনি কোনো জাতির শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিলে সেই জাতিকে পঙ্গুর থেকে কেউ বাঁচাতে পারে না। স্যার সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণন এই দিকগুলি বিশেষ জোর দিয়েছেন। তিনি শুধু ভারতবর্ষ নয়, সমগ্র জাতির জন্য তৈরি করেছেন ম্যান
মেকিং ইনস্টিটিউশন, অর্থাৎ মানব তৈরির কারখানা। সেই কারখানায় আমরা সকলেই যোগদান করি। আজ শিক্ষক দিবসের প্রাককালে আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা করব, যেন আপনারা আমাদের অর্থাৎ আমাদের ছাত্র সমাজকে সেই আশীর্বাদ করুন যেন আমরা তার দেখানো পথে চলতে পারি, তার আদর্শে অনুপ্রাণিত হতে পারি। বৃদ্ধ, শিশু, নারী এবং পুরুষ সকলকেই যেন সম্মান দিতে পারি, শুধু অর্থ উপার্জন নয়, সঠিক জ্ঞান অর্জন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।